কয়েক দশকের সঙ্গীত জীবন পার্থ বড়ুয়ার। এই সময়ে গানে গানে শ্রোতাদের মাতিয়ে চলেছেন তিনি। হঠাৎ হঠাৎ তাকে অভিনয়েও পাওয়া গিয়েছে। নাটকের পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। সর্বশেষ তিনি অভিনয় করেছেন মেড ইন চিটাগং ছবিতে। দুই বছর পর আবারও চলচ্চিত্র শুটিং শুরু করেছেন পার্থ বড়ুয়া। ছবির নাম নীল জ্যোৎস্না। এদিকে একই চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ১.৫ দশকের বিরতি ভাঙছেন মেহরা আফরোজ শাওন। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েকদিন ধরেই ছবির শুটিংও চলেছে। নীল জ্যোৎস্না ছবির নির্মাণ করেছেন ফারুক আরফিন খান। এর আগে তিনি ভুবন মাঝি গন্ডি জেগে ১৯৭১ নির্মাণ করেছেন। জানা গেছে নীল জ্যোৎস্না সিনেমায় পার্থ বড়ুয়া অভিনয় করছেন ডক্টর তরফদার নামের একটি চরিত্রে। নীল জ্যোৎস্না ছবিতে অভিনয়ের কারণ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, পরিচালক আরফিনের সঙ্গে আমার বন্ধুত্ব চমৎকার। যখন গল্প শোনাই তখনই ভালো লাগে, চরিত্রটি পছন্দও হয়। আমার কাছে মনে হয়েছে নতুন অভিজ্ঞতা হবে। কয়েকদিন শুটিংয়েও বেশ উপভোগ মনে হচ্ছে। পার্থ বড়ুয়া প্রথম অভিনয় করেছে অমিতাভ রেজার আয়নাবাজি ছবিতে। এই ছবিতে তার অভিনীত সাংবাদিক চরিত্রটি প্রশংসিত হয়। এদিকে পার্থ বড়ুয়া প্রসঙ্গে নির্মাতা আরফিন বলেন, ডক্টর তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে। তার চরিত্রটি নিয়ে আলাপ করি। তিনিও চিত্রনাট্য নিয়ে আড্ডার সময় অভিনয় করতে রাজি হন। এটা বলতে পারি, এই ধরনের চরিত্রে পার্থ বড়ুয়াকে এর আগে কেউই কখনো দেখেনি। মোস্তাক আহমেদের প্যারাসাইকোলজিক্যাল বিষয়ক উপন্যাস নিয়ে নীল জ্যোৎস্না জীবন অবলম্বন তৈরি হয়েছে সরকারি অনুদানে নীল জ্যোৎস্না। এদিকে মেহরা আফরোজ শাওনকে সর্বশেষ আমার আছে জল ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তারপর তাকে কোনো ছবিতেই অভিনয় করতে দেখা যায়নি। পরিচালকের কাছ থেকে পাওয়া তথ্য মতে নীল জ্যোৎস্নাতেই অভিনয় দিয়েই চলচ্চিত্রের বিরতি ভাঙছেন তিনি। ছবির গল্প, চিত্রনাট্য, পরিচালক, টিম ও সার্বিক আয়োজন ভালো লাগার কারণেই ছবিতে অভিনয় করতে সম্মতি হয়েছেন, এমনটাই জানা গেছে। পার্থ বড়ুয়া ও মেহরা আফরোজ শাওন ছাড়াও নীল জ্যোৎস্নায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, কলকাতার পাওলি দাম প্রমুখ।